ইউক্রেনকে সমর্থনের বিনিময়ে দেশটির অর্ধেক খনিজ সম্পদ চায় যুক্তরাষ্ট্র। এজন্য একটি ঐতিহাসিক অর্থনৈতিক চুক্তিতে পৌঁছতে একমত হয়েছে দুদেশ। এর মধ্যে ইউরোপের দেশটিতে বিরল খনিজ সম্পদ আহরণের সুযোগ পাবে আমেরিকা। আগামী শুক্রবার ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে চুক্তি হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউক্রেনে দখল করা ভূমির খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রকে দিতে প্রস্তুত রাশিয়া। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। বিশ্বের প্রায় ৫% অ্যালুমিনিয়াম তৈরির গুরুত্বপূর্ণ কাঁচামাল খনিজ তেল, ইউরেনিয়াম ও টাইটানিয়াম রয়েছে ইউক্রেনে। তবে ২০২২ সালে রুশ আগ্রাসনের পর দেশটির পূর্বাঞ্চল খেরসন, খার্কিভ ও দোহানস্কের খনিজ ভাণ্ডার এলাকা দখল করে নেয় মস্কো, যেখানে আছে বিশ্বের বিরল সব খনিজ পদার্থ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর নজর পড়ে ইউক্রেনের মূল্যবান এই সম্পদের দিকে। এজন্য পুরনো সম্পর্ক জোড়া লাগান রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে। যুদ্ধবন্ধে উদ্যোগ নেন শান্তি আলোচনার। রাশিয়ার দখল করা ইউক্রেনের ওইসব এলাকায় খনিজ সম্পদ অনুসন্ধান, আহরণ এবং উন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার দিতে প্রস্তুত মস্কো। ইউক্রেনের কাছ থেকে দখল করা রাশিয়ার নতুন অঞ্চলগুলোতে খনিজ আহরণের বিষয়ে আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ প্রকল্পে সম্পদ বিনিয়োগে আগ্রহী। বিদেশি বিনিয়োগকারীরাও এই সম্পদ আহরণের সুযোগ পাবেন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ইউক্রেনের অর্ধেক খনিজ সম্পদের বিনিময়ে দেশটিকে সহায়তা দেওয়ার প্রস্তাব খুব দ্রুতই অর্থনৈতিক চুক্তিতে পরিণত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত চাপের মুখে চুক্তি সই করতে শুক্রবার ওয়াশিংটনে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আমি শুনেছি যে তিনি শুক্রবার আসছেন। জেলেনস্কি আমার সঙ্গে একটি বিশাল অর্থনৈতিক চুক্তি সই করতে চান। এটা একটা বড় ব্যাপার। $1 ট্রিলিয়ন চুক্তি হতে পারে। আমরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে শত শত বিলিয়ন ডলার ব্যয় করেছি, যা কখনই হওয়া উচিত ছিল না। ইউক্রেনের সাথে খনিজ সম্পদ চুক্তির আওতায় রাশিয়া যুক্তরাষ্ট্র একসঙ্গে অ্যালুমিনিয়াম আহরণ ও সরবরাহে সহযোগিতা করবে। চুক্তিতে একমত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও। আমরা এরই মধ্যে আমেরিকার সঙ্গে অর্থনৈতিক চুক্তির সব প্রস্তুতি সেরেছি। ইউক্রেনের জনগণ জানতে চায় আমেরিকার সমর্থন অব্যাহত থাকবে কিনা। আমার দেশের জন্য তাদের সহায়তা খুবই জরুরি। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক সহায়তার পরিমাণ প্রায় $500 বিলিয়ন। এর মূল্য পরিশোধে ইউক্রেন তার খনিজ সম্পদ বিনিময় করবে যুক্তরাষ্ট্রের সাথে। তাহলে কি ক্ষমতা ধরে রাখতেই অবশেষে দেশ বিক্রির মতো চুক্তি করতে যাচ্ছেন জেলেনস্কি? এমন প্রশ্ন ইউরোপের নেতাদের মনে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।